আসসালামু আলাইকুম গাইজ, আমি আজিমুল আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। আজকে কথা বলবো হলো 2026 সালের ফুটবল নিয়ে। কি হয়ে গেল এই কয়দিনে, আবার কি হবে। যে আপনারা তো জানেনই ফিফা ওয়ার্ল্ড কাপ সামনে আসতেছে, সহকারে অনেক অনেক নিউজ আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি ক্ষমা চাই যে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, তো এই কারণে কাজের ব্যস্ততার কারণে অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসলাম। তো আমরা চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর মূল টপিক তো আপনারা আগেই বলে দিয়েছিলাম, তো যদি বলি এখন একটি কথা। ফার্স্টে আসা যায় ম্যান ইউর ব্যাপারে। ম্যান ইউ হলো যে রুবেন আমিরিকে যে তাকে কোচ থেকে বাদ দেওয়া হয়েছে। আহ, এটি ম্যান ইউর জন্য কতটুকু ভালো কতটুকু খারাপ আমরা তা নিয়ে আলোচনা করব। এবং যে রিউমারটা বেড়েছে মেসি যে লিভারপুলে আসবে, সেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলবে, সেটাতে কতটুকু ভালো, মানে আসলে কতটুকু ভালো হবে বা কতটুকু ভালো হবে না মেসির জন্য। আর যদি আরও অনেক নিউজ, যেমন 2026 সালে ফিফা নিউজ সম্পর্কেও বলবো। এবং অনেক অনেক বিস্তারিত, যেমন এর মধ্যে ক্রিকেট নিউজও থাকবে কিছু কিছু। তা সব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আহ, আজকে প্রথমেই যে বিষয়টি আসবো সেটি হলো ম্যান ইউর যে রুবেন আমিরকে ছাঁটাই করা হয়েছে সেটি নিয়ে। ম্যান ইউ রুবেন আমিরকে যে ছাঁটাই করার ব্যাপারটি কিন্তু দর্শকদের কারণেই হয়েছে, বা তাদের সমর্থকদের কারণেই হয়েছে। কারণ অনেক দিন ধরে কিন্তু ম্যান ইউ কোনো কাপের দেখতে পাচ্ছে না, কোনো ক্লাবের কোনো উন্নতি হচ্ছে না, কোচ কোনো ভালো কোনো পদক্ষেপই নিতে পারছে না। তাদের যে কৌশলগুলা তারা কিন্তু সেটি ভালো করতে পারছে না। অপরদিকে আমরা কিন্তু দেখেছি যে ম্যান ইউ এক সময়কার খুবই ভালো একটা টিম ছিল, খুবই ভালো একটা পজিশনে ছিল। যখন স্যার অ্যালেক্স ফার্গুসন যখন ম্যান ইউর কোচের দায়িত্বে ছিলেন, তখন কিন্তু ম্যান ইউর একটা সোনালি সময় ছিল। স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যান ইউ থেকে যাওয়ার পর থেকেই ম্যান ইউর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। দেন পরে যদি আসে অনেক অনেক কোচ, কিন্তু মানে অ্যালেক্স ফার্গুসনের মতো কিন্তু ম্যান ইউকে তারা কন্ট্রোল করতে পারেনি। তারপর 18 মাস ধরে ছিল হলো রুবেন আমিরি। সে কিন্তু ম্যান ইউকে অনেক অনেক উপহার দিয়েছে, বাট মানে সে কিন্তু তার কৌশলগুলো ভালোভাবে খাটাতে পারেনি। অপরদিকে যদি আমরা বলতে চাই যে চেলসিও কিন্তু সে ভালো করতে পারছে না। চেলসিও ম্যাচ হারছে, ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে, অনেক অবস্থা চলতেছে ইপিএলের মধ্যে। এবং যদি বলি আরও অনেক অনেক ব্যাপারও ইপিএলে হচ্ছে, ম্যান সিটি আগাচ্ছে এবং আর্সেনাল কিন্তু তাদের বরাবরের মতে ভালো একটা ম্যাচ উপহার দিয়ে যাচ্ছে। এখন বলা যায় না আর্সেনাল, কিন্তু আবার দেখা গেছে যে প্রথম দিকের ম্যাচগুলা বা মাঝামাঝি দিকেগুলাতে তারা কিন্তু ভালো ম্যাচ পারফর্ম করে, কিন্তু লাস্ট দিকের ম্যাচগুলোতে তারা বাজে পারফরমেন্স করে তারা কিন্তু শিরোপাগুলো হারায়। কিন্তু এখন দেখা যাক যে আর্সেনালের অবস্থাটা কি হয়। মার্কে আর্টেটা তার কৌশলটা কীভাবে খাটাতে পারে, সে কি আর এইবার কি আর্সেনালকে ট্রফি কি জেতাতে পারে কি না। পরে যদি আমরা দেখি যে রিয়াল মাদ্রিদের কথা, লা লিগার ব্যাপারে আসি। রিয়াল মাদ্রিদের লা লিগাতে আসলে রিয়ালের অবস্থাও কিন্তু এখন নড়বড়ে, কোনো ম্যাচ হারতেছে, কোনো ম্যাচ আবার জিততেছে। যেমন লাস্ট ম্যাচটা কিন্তু খুব ভালো গেছে, জোয়ান যে গার্সিয়া যে ভালো 10টা গোল করলো, সেটা সেই গোলগুলো কিন্তু দেখতে অসামান্য একটা গোল ছিল। এবং আমরা যদি বলি যে গোল এবং রিয়াল সমর্থক হিসাবে এই গোলগুলা অ্যামেজিং, এই টাইপের গোলগুলা কিন্তু রিয়াল ফ্যানরা কিন্তু দেখতে চায়। এবং বার্সা কিন্তু আরও সেই টাইপের ম্যাচগুলা কিন্তু জিতেছে, তারাও কিন্তু ম্যাচ ডে বাই ডে মানে ম্যাচ উইন হচ্ছে। দেখা যাচ্ছে যে কেউ এক সময় ম্যাচ উইন করে টপে যাচ্ছে, আবার কেউ ম্যাচ সেকেন্ডে নামতেছে রিয়াল বার্সার মধ্যে। এই টাইপের একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ফুটবলের জন্য খুবই ভালো একটা দিক। এবং যদি পরে আরও অনেক অনেক ম্যাচ আছে, অনেক অনেক ইপিএলের ফুটবলের অনেক অনেক ম্যাচ চলতেছে। এরপর যদি বলি যে ভবিষ্যতে কিন্তু আমরা দেখতে যাচ্ছি যে
খুবই ভালো ভালো ম্যাচ কিন্তু আমরা পাচ্ছি, যেমন অনেক অনেক আর্সেনালের বলেন, বার্সেলোনার বলেন, খুবই ভালো ভালো ম্যাচ আমরা উপহার মানে আপনাদের জানাতে পারবো আর কি হয় না হয়। আর যদি আমরা একটা কথাই বলি যে এখন বাংলাদেশের ফুটবলটা নিয়ে, যে বাংলাদেশের যে সিঙ্গাপুরের ম্যাচ হবে আগামী মার্চে, সেখানে কিন্তু হাবিয়ার ক্যাবরেরাই কিন্তু ম্যাচ কোচ হিসাবে থাকবে। বাফুফে থেকে জানানো হয়েছে যে কি অনেক সিবি ইউরোপের থেকে পড়েছে, এবং অনেক চাচ্ছে যে হামজার যে ছোটবেলায় কোচ, সেও কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। ক্রোয়েশিয়ান যে কোচ, সেও কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। অনেক বড় বড় কোচ কিন্তু তাদের সিবিগুলা কিন্তু বাফুফেকে দিয়ে দিয়েছে, কোচ হিসেবে আগ্রহ প্রকাশ করেছে। কি এখন বাফুফে কোচ বাফুফের যে টিম ম্যানেজমেন্ট তারা বলেছে যে হাবিয়ার ক্যাবরেরার ম্যাচটাই হোক, হাবিয়ার ক্যাবরেরা সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে তার যাত্রা শেষ হবে বাংলাদেশের সাথে। তো দেখা যাক যে হাবিয়ার ক্যাবরেরা কি লাস্ট ম্যাচটা তার কী রকম করতে পারে, বা সে কি লাস্ট ম্যাচটা কি জয় হয় কিনা তার। আর নতুন যে কোচগুলো আসবে তাদেরও দিকে তাকানো থাকা লাগবে যে কী টাইপের কোচ আসে বাংলাদেশে, এবং আশা করা যাচ্ছে যে ভালো একজন কোচ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশকে সে সাফের দিকে ভালোভাবে নিয়ে যেতে পারবে। আর একটা খুশি নিউজ যে গাইজ, যে বাংলাদেশেই কিন্তু সাফ তাদের মেইন ভেন্যু বানিয়েছে। বাংলাদেশেই সাফের সব ম্যাচ হওয়ার সব ম্যাচ হবে, সেটি কিন্তু সাফ কমিটি জানিয়ে দিয়েছে। এবং যদি আমরা আবার ব্যাক যাই ওয়ার্ল্ড কাপের দিকে, ওয়ার্ল্ড কাপে কিন্তু গাইস একটা অ্যামেজিং আমরা ম্যাচগুলো কিন্তু দেখতে পাবো। অ্যামেজিং ম্যাচ ব্রাজিলের যে আমরা আগেই কিন্তু বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে ব্রাজিলকে সাথে মরক্কোর একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, এবং ব্রাজিল কিন্তু ফিফার আগে আরও অনেক ফ্রান্সের সাথে এবং একটি শক্তিশালী টিম ক্রোয়েশিয়ার হয়, মেবি ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে। তাদের সাথে যে ফাইটিং করে কিন্তু তাদের দেখা যাবে কি হয়। কোচ আনচেলত্তির যে ম্যাচগুলা, তাদের ট্যাকটিক্সগুলো কি কাজে লাগে কি না। এবং যদি আরেকটা কথা বলা যায় যে অনেক ব্রাজিলের সমর্থকরা কিন্তু চাচ্ছে যে অনেক ফুটবল বিশেষজ্ঞরা বলছে যে ব্রাজিল এবার কাপটা উইন হতে পারে। এখন দেখা যাক ব্রাজিল হয় কি পর্তুগাল বা আর্জেন্টিনা, যেই হোক আশা তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তাদের অনেক ভালো ভালো ম্যাচ তারা উপহার দিবে আশা করা যায়। ম্যাচটা 48 দলে হচ্ছে, তাই খুবই একটা লং ম্যাচ আমরা দেখতে যাচ্ছি, যে খুবই একটা ভালো ভালো ম্যাচ হবে। এখন যদি আমরা ব্যাকে চলে আসি, ব্যাক হিসাবে যে ক্রিকেটে চলে আসি, ক্রিকেটের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মোস্তাফিজুর রহমান কিন্তু আইপিএল থেকে বাদ পড়েছে, এবং তাকে নিয়ে কিন্তু অনেক হচ্ছে, ম্যাচ হচ্ছে, অনেকে অনেক সমালোচনা করছে, অনেকে তার দিয়ে সমর্থন জানাচ্ছে যে। এবং আসলে যে বাংলাদেশ যে কি ওয়ার্ল্ড কাপ শোনা যাচ্ছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না এবার, তো এখন দেখা যায় কি হয় না হয়। এবং মোস্তাফিজ কিন্তু পিএসএল এর জন্য সে রাজি হয়েছে। তো বিপিএলেও কিন্তু এখন জমজমাট ম্যাচ হচ্ছে, জমজমাট খেলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক এখন বিপিএলে কে উইন হয় কে উইন না হয়। আর এইরকম অনেক অনেক ম্যাচ আমরা দেখতে পাবো ভবিষ্যতেও, এখন অনেক হয়ে গিয়েছে। এবং যদি লিভারপুলের মেসি সম্পর্কে বলা যায় যে সে কি আসবে কি আসবে না, সেটি নিয়ে আসলে সেটি নির্ভর করছে মেসির ওপরে। আসলে বলা চলে যে মেসি একটা দারুণ একটা ইপিএল ক্লাবে আসবে, কারণ সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার ফার্স্ট একটা টিমের সাথে সে খেলবে আশা করা যাচ্ছে। কারণ সে কিন্তু আগেও ইউসিএল এর মতো ম্যাচ খেলেছে, সে কিন্তু ইপিএল যে ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু সে খেলা হয় নাই। আমরা তাকে ইপিএলে দেখতে পাবো কিনা এটাও এখন জানা যাচ্ছে না, এটা রিউমার হিসাবে বেরিয়েছে। আর যদি বলি যে মেসি যদি মিয়ামিতে থাকে যায়, তার জন্য একটা দিকে পজিটিভ সাইড হবে সে কারণ আমরা ওয়ার্ল্ড কাপ কিন্তু দেখতে পাচ্ছি যে ইউএসএতে, মেক্সিকোতে এবং কানাডাতে হবে।
সেই ওয়েদারগুলোতে এবং সেই মাঠগুলোতে সে কিন্তু অভ্যস্ত থাকে, কিন্তু সে কিন্তু অভ্যস্ত। এবং যদি সে লিভারপুলে আসে তার ক্যারিয়ারটা ভালোবেসে তার প্রথম টিম হিসাবে ভালো ইপিএলে ম্যাচ আমরা দেখতে পাবো। ইপিএলে অনেক লিভারপুল ফ্যান কিন্তু চাচ্ছে যে ম্যাচে যাতে লিভারপুলে আসে। এখন দেখা যাক, মেসির উপর ডিপেন্ড করছে ম্যাচ, সে কে আসবে কে আসবে না। আর যদি আসে সেই নিয়েও আমরা পরবর্তীতে জানাবো আপনাদের কি হয় না হয়, বিস্তারিত জানাবো। তো গাইস, আজকের এই ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো? ভিডিওগুলো যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং পরবর্তীতে আমরা আপনারা কী টাইপের ভিডিও চান সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিন। অবশ্যই তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই মাস্ট। তো টাটা, বাই বাই।